মঙ্গল বা আনন্দ নয়, বর্ষবরণের শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত হবে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সময়সূচি। পহেলা বৈশাখের বর্ণাঢ্য এই শোভাযাত্রার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। 2016 সালে এই শোভাযাত্রা পায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় এই শোভাযাত্রার নাম হয় আনন্দ শোভাযাত্রা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি মঙ্গল শোভাযাত্রা নামে পালনের কথা শোনা গেলেও রবিবার সচিবালয়ের সংস্কৃতিমন্ত্রী জানান, আনন্দ বা মঙ্গল কোনোটাই নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। এদিকে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রবিবার থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও মার্কেটগুলোতে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। মন্ত্রী জানান, সেদিন মন্ত্রিসভার বৈঠকেই চূড়ান্ত হবে সময়সূচি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবী ক্রাইসিসে রয়েছে। অতএব অন্যান্য দেশও একইভাবে কিছু না কিছু সাশ্রয়ের ব্যবস্থা করছে, আমাদেরও করতে হচ্ছে। আমরা সেই দিকে এগোচ্ছি। আজকে তো আমরা ইংলিশ মিডিয়ামের সাথে বসছি, আজকে বিএনসিসির সাথে বসছি, তাকে কিভাবে আমরা মোর এডুকেশন ওরিয়েন্টেড করা যায় সেটা বসছি, এটা বসছি। উই হ্যাভ লট অফ মিটিংস। আজকে আমরা অনলাইন ও অফলাইনকে সমন্বয় করেই শিক্ষাঙ্গনে সময়সূচি চূড়ান্ত করার ইঙ্গিত দিলেন মন্ত্রী। সেই সাথে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।